আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফজলে রাব্বি আবারও চলে আসলাম আরো একজন সাকসেসফুল স্টুডেন্টের স্টোরি নিয়ে আপনাদের মাঝে। আমাদের স্টুডেন্ট কাইসুল কবির, তিনি আজকে ডেনমার্কের ভিসা পেয়েছেন তার স্পাউস সহ। সো তাদের অনুভূতি, তাদের আইসিসির সাথে অভিজ্ঞতা, সবকিছুই আজকে তাদের মুখ থেকেই শুনবো। ভাইয়া, প্রথমেই যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিতেন। থ্যাংক ইউ ফর গিভিং দ্য ফ্লোর। আমি কাইসুল কবির। আমি পড়াশোনা করেছি চিটাগাং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম থেকে, এবং আমি বর্তমানে ঢাকায় আছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি। আচ্ছা আপু, একটু আপনার পরিচয়টা দিবেন। আমি খাদিজা আক্তার সুমি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি। সো ভাই, কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করার জন্য যাচ্ছেন ডেনমার্কে? আলহামদুলিল্লাহ, আইসিসি থ্রুতে আমি অ্যালবার্গ ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর ইনটেকে এন্টারপ্রেনিউরিয়াল বিজনেস ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে যাচ্ছি সেপ্টেম্বর ইনটেকে। ওকে, সো আইসিসির সাথে আপনার পুরো যাত্রাটা কেমন ছিল? মানে প্রথম থেকে শুরু থেকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার মানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এই যে ভিসা পাওয়া পর্যন্ত আপনার আইসিসির সাথে জার্নিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমার আইসিসির সাথে জার্নিটা খুবই ভালো ছিল। আমি আসলে ছোট্ট করে আমার স্টোরিটা বলি। আমি অ্যাকচুয়ালি দিশারা হয়ে একরকম আইসিসিতে এসেছিলাম। ইউএসএতে আমি অ্যাপ্লাই করেছিলাম অনেকগুলো ইউনিভার্সিটিতে, বাট আশানুরূপ ফল পাইনি। দেন আমার এক কলিগের থ্রুতে আইসিসি সম্পর্কে আমি জানতে পারি। দেন আমি এসে ইউরোপের জন্য ট্রাই করার জন্য আমি আমাদের সম্মানিত রাব্বি ভাইয়ের শরণাপন্ন হই। দেন আলহামদুলিল্লাহ এরপরে একদম লাস্ট মোমেন্টে আমি ডেনমার্কে অ্যাপ্লাই করেছি। একদম 1 to 2 days ছিল, রিমেনিং ছিল। সো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি অনেক ভালো সাপোর্ট পেয়েছি, রাব্বি ভাইয়ের অনেক ভালো সাপোর্ট পেয়েছি। যে কোনো সময়, যে কোনো কাজে, যে কোনো আওয়ার্ডে আমি তাকে পেয়েছি, তাকে নক করেছি, তার সাপোর্ট পেয়েছি, এবং তা আমার এন্ড থেকেও যথেষ্ট চেষ্টা করেছি আইসিসিকে সাপোর্ট দেওয়ার। সো অ্যাকচুয়ালি বোথ কম্বিনেশন এবং বাই দ্য ব্লেস অফ অলমাইটি গড, মাই প্যারেন্টস, স্পাউস, অবশ্যই আইসিসির বাধ্যতায় আমি এই ডেনমার্কের ভিসাটা পেয়েছি। আচ্ছা, আপনাদের দুইজনের তো একই সাথে ভিসা ইস্যু হয়েছে, রাইট? যেটা মানে আসলেই খুব ভালো জিনিস যে আমরা মানে আপনারা দুইজনই একই সাথে ডেনমার্কে যেতে পারবেন। এটা অবশ্যই আপনাদের জন্য অনেক সুবিধাদায়ক হবে। আর যদি আমি আপনার কাছে জানতে চাই যে পরবর্তীতে আপনার পরিচিত কেউ বা আপনার কোনো বন্ধু বান্ধব, কলিগ, অন্য কেউ যদি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ডেনমার্ক, নেদারল্যান্ড বা ইউরোপের অন্যান্য দেশে প্রসিড করতে চায়, তো সেক্ষেত্রে আপনি আইসিসি কে রিকমেন্ড করবেন কিনা? ধন্যবাদ। আসলে যে সাপোর্ট আমি পেয়েছি আইসিসি থেকে, আমি অবশ্যই প্রথম লিস্টেই রাখবো। আমার যে কোনো কলিগ, যে কোনো ছোট ভাই, আমার ভার্সিটির ছোট ভাই, যাকেই বলি আমি অবশ্যই আইসিসিকে আমার প্রথম চয়েস হিসেবে রাখবো, এবং আমি তাদেরকেই রিকমেন্ড করবো যে এইখানে যে এটা সার্ভিসটা তারা পেয়েছে, আমরা পেয়েছি, আমার স্পাউস পেয়েছে, তারাও যেন সেম এক্সপিরিয়েন্সটা নিতে পারে। এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আমি আইসিসিকে আমার এই ডিফিকাল্ট টাইমে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনার মানে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য। এখন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের পাসপোর্টটা একটু দেখান, তাহলে তারাও অনুপ্রাণিত হবে বলে আমি মনে করি। অবশ্যই দেয়ার ইজ মাই পাসপোর্ট ফর ডেনমার্ক। ওকে, সো তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা নতুন কোন স্টুডেন্টের সাকসেসফুল স্টোরি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।